রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আমরা এই অনুষ্ঠানে আল্লাহর ওলিদের ঘটনাবলী, রহমতের ঘটনা, ওনাদের উক্তিসমূহ, বাণীসমূহ এবং সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমরা অনুষ্ঠান সাজিয়েছি এবং বলে থাকি। আর মনে রাখবেন, হাদিসে কারিমার মধ্যে আসছে যে আল্লাহর ওলিদের যেখানে জিকির করা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির মাধ্যম হচ্ছে তার প্রিয় বান্দাদের স্মরণ করা, জিকির করা, তাদের কথা আলোচনা করা। তো এই রহমতময় ঘটনা বলিতে আমরা আল্লাহর ওলিদের জীবনী নিয়ে আলোচনা করে থাকি। তো নিঃসন্দেহে আমরাও ইনশাআল্লাহ তাআলার রহমতের ভাগীদার হব। ভালো ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠান দেখি, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী দেখার নিয়ত করে নিই। শিক্ষণীয় যে বাণী আমরা শ্রবণ করব, আল্লাহর ওলিদের উক্তি শ্রবণ করব, জীবনী শ্রবণ করব, এ থেকে আমরা ফয়েজ বরকাত অর্জন করে এ অনুযায়ী আমল করার আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করব। আমরা নিয়ত করব, আশা করব যেন এর উপর, এই বাণীগুলোর উপর আমরাও আমল করতে পারি। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে, আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমআতুল মুবারাকার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরাও ভালো ভালো নিয়ত সহকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের নিয়তে, তার দিল সন্তুষ্টি করার নিয়তে এবং গুনাহ মাফের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইতিহাসের একটি অনন্য বিখ্যাত শহর, যার নাম হচ্ছে বাগদাদ। এই বাগদাদ শহরের মধ্যে অসংখ্য আউলিয়া কামিলিন শায়িত রয়েছেন, যার মধ্যে পীরানে পীর দাস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর হিসেবে চিনি, জানি, মানি। সেই বিখ্যাত শহর বাগদাদের একটি বাজারের মধ্যে একদিন আগুন লেগে গেল, পুড়ে ছাই হয়ে গেল। আলো ঝলমল পণ্য বিপণী একেবারে পুড়ে কি হয়ে গেল, ছাই হয়ে গেল। যেভাবে আমাদের দেশের মধ্যেও বিভিন্ন জায়গায়, বিভিন্ন মার্কেটের মধ্যে, বিভিন্ন বস্তির মধ্যে আগুন লেগে যায়, পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শুধুমাত্র একটি ফলের দোকানের কিছুই হয়নি, যেমন ছিল তেমন। চারদিকে আগুন, মার্কেটের সব কিছু পুড়ে ছাই হয়ে গেল, বাজারে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু একটি মাত্র ফলের দোকান, তার কিছু হলো না। সুবহানাল্লাহ বিহামদি। সম্পূর্ণ অক্ষত রইল সেই দোকান। দোকানের মালিক তখন দোকানে ছিলেন না, ওই দোকানের মালিক তখন দোকানে ছিলেন না, তবে তিনি ধরে নিয়েছিলেন যে যেহেতু বাজারের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে, আমার দোকানও শেষ,
আমার দোকানটি কি আর থাকবে? কিন্তু যখন জানা গেল যে তার ফলের দোকানের কোনো কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি, তখন তিনি বললেন, যাক, আল্লাহর অনুগ্রহে আমি বেঁচে গিয়েছি। কার অনুগ্রহে? মহান আল্লাহর অনুগ্রহে। সুবহানাল্লাহ। কিন্তু তার এই মুখের এই কথাটির সঙ্গে সঙ্গে তার একটা মিল পাওয়া গেল এবং হঠাৎ আলোর ঝলকানির মতো তার হৃদয়, তার হার্ট, তার কল্প, তার মনন পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন দেখা দিল। সুবহানাল্লাহ। যার অনুগ্রহে তিনি আজ রক্ষা পেয়েছেন, যার অনুগ্রহে আজ তার ফলের দোকান আগুন জ্বলেনি, জ্বালানো থেকে বিরত ছিল, তারই পথে বেরিয়ে পড়লেন। দোকানের যাবতীয় ফল সোমবার দিন দুঃখীদের মাঝে বিলীন করে দিলেন, বেটে দিলেন, দান করে দিলেন। যে এতগুলো বাজারের, এতগুলো দোকানের সব দোকান পুড়ে ছাই হয়ে গেল, শুধুমাত্র একটি ফলের দোকান রয়ে গেল। আল্লাহ তাআলার অনুগ্রহে এর মধ্যে নিঃসন্দেহে কোনো হিকমত রয়েছে। ওই দোকানের মালিক তার দোকানের ফল মূল সব কিছু দুঃখীদের মাঝে, দিনদারদের মাঝে বিলীন করে দিলেন। বিলীন করে আল্লাহ তাআলার রাস্তায় বেরিয়ে পড়লেন। সেই ব্যক্তিকে আজকের যেই আল্লাহর ওলির আলোচনা আমরা করব, সেই ব্যক্তি হচ্ছেন দোকানের মালিক। আর সেই দোকানের মালিক আর কেউ ছিলেন না, তিনি ছিলেন হযরত সররি সখতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি এত সাধনা করেছেন, এত সাধনা করেছেন, এত ইবাদত করেছেন, এত রিয়াজত করেছেন, সাধনার পথে সংযম করেছেন, সংগ্রামের তিনি যে স্বাক্ষর রেখেছেন তার কোনো তুলনা হয় না। এই মহান তাপস একাধারে ছিলেন জ্ঞানের সাগর, মায়া মমতা নিত্য প্রবাহমান নির্ঝরিণী। হযরত সররি সখতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন বাগদাদের অধিবাসী। তার প্রখ্যাত সাধক হযরত মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার পীর মুর্শিদ। আমরা মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি কাদেরিয়া তরিকার অনেক বড় একজন পেশোয়া। কাদেরিয়া তরিকার যে সাজরা রয়েছে, এই সাজার মধ্যেই রয়েছে বেহরে মারুফ যে আশআর রয়েছে। তো এই মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন তার পীর মুর্শিদ এবং কাদেরিয়া তরিকার আরেকজন উজ্জ্বল নক্ষত্র, সুবহানাল্লাহি বিহামদি, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার কথা আমরা কে না জানি। আলে রসুলকে মুহাব্বতের কারণে, আলে রসুলের কাছে কুস্তিতে হারার কারণে আল্লাহ তাআলা তাকে বিলায়াত দান করেছেন। নবী প্রেম তার মধ্যে এমন ছিল। এই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন সররি সখতি রহমতুল্লাহ আলাইহির ভাগ্নে। সুনামধন্য সাধক হযরত হাবিব রাই রহমতুল্লাহর সঙ্গেও তার সাক্ষাৎ হয়। তার কাছ থেকেও তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। আরবি সখত এই শব্দের অর্থ হলো মাটিতে পড়া। প্রথম জীবনে তিনি মাটিতে পড়া ফল কুড়িয়ে বাজারে বিক্রি করতেন, আর এই থেকেই তার নাম হয়ে যায় সখতি। আর আমরা আগেই বলেছি বাগদাদের বাজারে তার একটি ফলের দোকান ছিল। ইনি এই ফলের দোকানের মাঝে একটা পর্দা টাঙিয়ে রাখতেন, আর এই পর্দা টাঙিয়ে পর্দার মধ্যে, পর্দার আড়ালে বসে দৈনিক 1000 রাকাত নামাজ আদায় করতেন। একবার লাগাস পাহাড়ি এলাকা থেকে এক ব্যক্তি এসে দোকানের পর্দা তুলে তাকে সালাম জানিয়ে বললেন, লাগাস এলাকার অমুক পীরজাদা আপনাকে সালাম দিয়েছেন। হযরত সররি সখতি রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, পাহাড়ি এলাকার লোক হয়ে তিনি কোনো বীরত্বের কাজ করেননি, বরং বীরত্বের কাজ হলো জনবসতি এলাকায় বসবাস করা, মানুষের সঙ্গে সম্পূর্ণ সংস্রব রেখে অন্তরে আল্লাহকে এমনভাবে জাগরুক রাখা যেন মুহূর্তের তরেও তাকে ভুলে না যাওয়া হয়। খুব কঠিন কথা।
একটা হচ্ছে ঘরের মধ্যে খাবার আছে, খাবার থাকা সত্ত্বেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার যে সুন্নতে করিমা, ক্ষুধা থেকে কম খাওয়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা, সুন্নতে করিমার মধ্যে একটি সুন্নতে মুবারাকা, এর উপর আমল করা। ঘরে খাবার আছে তারপরেও তিনি আমল করছেন। আরেক হচ্ছে যে খাবার নেই এজন্য খাবার খাচ্ছেন না, দুইটা আলাদা কথা না? এক হচ্ছে নির্জনে, যেখানে কোনো কোলাহল নেই, কোলাহল মুক্ত এলাকার মধ্যে বসে আল্লাহর ইবাদত রিয়াজত করা। আরেক হচ্ছে মানুষের মাঝে বসে, মানুষের মধ্যে থেকে, জনবসতির মধ্যে থেকে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহর ইবাদত করা, আল্লাহর রিয়াজত করা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। সুবহানাল্লাহ। সররি সাকতি রহমতুল্লাহ আলাইহি ব্যবসায়ী হলেও, ব্যবসায়ীদের অনেক বড় পয়েন্ট এখানে রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ী হলেও তিনি অতিরিক্ত মুনাফা বিরোধী ছিলেন। তিনি অতিরিক্ত মুনাফা করতেন না। 10 দিনার বিক্রি করে লাভ করতেন মাত্র আধা দিনার, 1 দিনারে অর্ধেক, আধা দিনার। কত বিক্রি করে? 10 দিনার বিক্রি করে আধা দিনার তিনি কি করতেন? লাভ করতেন। একবার তিনি 60 দিনার দামে বাদাম কিনলেন, আর তারপরেই বাদামের দাম দারুণ বেড়ে গেল, চড়া হয়ে গেল। তো এক সময় এক ব্যক্তি এসে জানতে চাইল যে তিনি তার বাদাম বিক্রি করবেন কিনা। তিনি বাদামের দর জিজ্ঞেস করলেন। তো ওই যিনি দর জিজ্ঞেস করলেন, ক্রেতা, তিনি জানালো যে বাদামের দর এখন 90 টাকা। বাদামের দাম শুনে হযরত সররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার নিয়ম হচ্ছে প্রতি 10 দিনারে আধা দিনার লাভ করা। কিন্তু ক্রেতা বলল, কিন্তু বাজার দর অপেক্ষা কম দামেও তো আমি বাদাম কিনতে পারি না। তখন সররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমারও কিছু করার নেই, আমি আমার নীতি বিসর্জন দিয়ে এত চড়া দামে বাদাম বিক্রি করতে পারি না। অর্থাৎ বাদাম তার ভান্ডারেই রইল, কেনা বেচা হলো না। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন। আর আজকের আমাদের অবস্থান কোথায় রয়েছে? আমাদের ব্যবসায়ীদের অবস্থান কোথায় রয়েছে? আল্লাহর ওলিদের চিন্তাধারা দেখুন। তিনি 10 দিরহাম বিক্রি করে আধা দিনার লাভ করতেন, তাতেই তিনি জীবন যাপন করতেন। তার মধ্যে অল্পে তুষ্টতা ছিল, তিনি অল্পতে তুষ্টি হয়ে যেতেন। আল্লাহ তাআলার উপর ভরসা রাখতেন। আজকের আমাদের যে অবস্থা, যে আল্লাহ মাফ করো, আল আমান আল হাফিজ, বাজারের ঊর্ধ্বগতি চলছেই, স্টক করে করে বিক্রি চলছেই, সাধারণ মানুষের প্রতি তাদের কোনো সহমর্মিতা নেই। যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে সমাজের মধ্যে, অধিকাংশ মানুষ নিম্ন আয়ের, তাদের সংসার কিভাবে চলছে, তারা কিভাবে খাচ্ছে? আজকের রাস্তায় রাস্তায় যে ট্রাকে করে পণ্য বিক্রি হচ্ছে, সেখানে মানুষের ভিড় জমে যাচ্ছে, দিয়ে কুলাতে পারছে না বাজারের ঊর্ধ্বগতির কারণে। ব্যবসায়ীরা এমন একটা সিন্ডিকেট তৈরি করে ফেলে। আমরা দেখলাম পেঁয়াজের দাম বেড়ে গেল, একদিকে পেঁয়াজ পচে যাচ্ছে। কেমন একটা হাহাকার অবস্থা। কেন পচে গেল? এর কারণ কি? কারণ বের হলো, তিনি স্টক করেছিলেন বেশি যেন দামে বিক্রি করতে পারে। মুসলমানদের প্রতি আমরা, মানুষের প্রতি আমরা সহানুভূতিশীল হই। আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন। আপনার নিয়ত সাফ রাখুন। আল্লাহর ওলি সররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি বেশি দামে বিক্রি করলেন না, চড়া দামে বিক্রি করলেন না। 60 দিরহামে কিনে 90 দিরহাম বেড়ে গেল দাম, তারপর তিনি তার বাদাম বিক্রি করলেন না, বললেন আমি কম দামে বিক্রি করব। এটা তার তাকওয়া ছিল, তার মুসলমানদের প্রতি তার সহানুভূতি ছিল, এবং তার নীতি ছিল যে আমি এতটুকুই লাভ করব। এখন ডবল
ট্রিপল, এর চেয়েও বেশি লাভ হচ্ছে, তারপর আমরা সন্তুষ্ট না। তারপরও আমরা বলেই যাচ্ছি, একটা পোশাকের দাম যদি হয় 50 টাকা, ক্রেতার কাছে দাম চাওয়া হয় 1000 টাকা। 1000 টাকা চাইলে কমসে কম 2-4-500 তো বলবে। কেমন একটা অবস্থা! মানুষের মাঝে বিশ্বস্ততা কমে যাচ্ছে, আর এভাবে করে আমাদের মাঝ থেকে বরাকাত উঠে যাচ্ছে, বরকত শূন্য হয়ে যাচ্ছে আমাদের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের পদঙ্ক অনুসরণ করা তৌফিক দান করুন। আপনি বিক্রেতা রয়েছেন, কম লাভ করুন, কম মুনাফা দিয়ে আপনি ব্যবসা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। কোনো মানুষ ব্যবসার মধ্যে বরকত দান করতে পারে না। বাজারে সকল দোকান পুরে ছাই হয়ে গেল, একমাত্র দোকান, ফলের দোকানটি রয়ে গেল যা সিররি সাখাতি রহমতুল্লাহ আলাইহির ছিল। এটা কার দয়াতে হয়েছে? মহান আল্লাহ পাকের দয়াতে হয়েছে। আল্লাহ তাআলার ওলি হযরত সাইয়েদুনা সিররি সাখাতি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনার সাধনা পথের সূচনা কিরূপ ছিল? হযরত সিররি সাখাতি রহমতুল্লাহ জবাব দিলেন, একবার মহান তাপস হাবিব রাই রহমতুল্লাহ আলাইহি তার দোকানে আসেন। তিনি তার হাতে কিছু পণ্যদ্রব্য তুলে দিয়ে অনুরোধ করেন, আপনি এগুলো দরবেশগণের মাঝে বিলিয়ে দিয়েবেন। হযরত হাবিব রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন। আর এই দোয়ার সঙ্গে সঙ্গে তার মন থেকে পার্থিব লোভ লালসা দূরীভূত হয়ে গেল। একদিন দোকানে আসেন সিররি সাখাতি রহমতুল্লাহ আলাইহির তার মুর্শিদ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি। তার সঙ্গে ছিল এক অনাথ বালক, যার কেউ ছিল না। আর মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি সিররি সাখাতি রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে ছেলেটিকে একটি কাপড় দিয়ে দাও। তো তিনি তখনই কাপড় দিয়ে দিলেন। আর মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি সিররি সাখাতির জন্য দোয়া করলেন যে আল্লাহ করুন দুনিয়া যেন তোমার শত্রু হয়ে যায়, দুনিয়াদারির কর্মব্যস্ততা ও আসক্তি থেকে তিনি তোমাকে মুক্তি দিন। পীরের দোয়ার বরকতে ওই দিন থেকে দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে একটি জিনিস লক্ষণীয়, আল্লাহর ওলিদের দোয়া এটা কত বড় কাজ হয়। বুলেটের মতো, বুলেটের চেয়ে অধিক স্পিডে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তা বলা যায় না। এজন্য আল্লাহর ওলিদের কাছে আসা যাওয়া রাখা, তাদের খিদমত করা, তাদের দরবারে হাজিরি দেয়া, তাদের কাছ থেকে নিজের ঈমান ও আফিয়াতের দোয়া কামনা করা। যেভাবে সাইয়েদুনা সিররি সাখাতি রহমতুল্লাহ আলাইহির জন্য তার পীর মুর্শিদ মারুফ কারখি রহমতুল্লাহ দোয়া করেছেন, আর তিনি দুনিয়া বিমুখ হয়ে গেলেন, ইবাদত রিয়াজতের মধ্যে নিজেকে শামিল করে দিলেন, আল্লাহ তাআলা অনেক বড় আল্লাহর ওলিতে তার বন্ধুতে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসুন ওনার সম্পর্কে আমরা আরো কিছু শ্রবণ করি। ওই সময়কালে তিনি অনেক বড় সাধক ছিলেন। তার সম্পর্কে তার ভাগ্নে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন যে সিররি সাখাতি রহমতুল্লাহ আলাইহি অপেক্ষা বড় সাধক ও আবিদ আর কাউকে দেখিনি। দীর্ঘ ৯৮ বছরের মধ্যে তিনি কখনো মাটিতে পিঠ লাগাননি, কখনো কখনো দেয়ালে ঠেস দিয়ে বসতেন এবং এভাবেই কিছুক্ষণ সময় ঘুমিয়ে নিতেন। অবশ্য মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় কিছুদিনের জন্য বিছানায় গা এলিয়ে দিয়েছিলেন। কেমন সাধনায় তিনি নিজেকে ব্যস্ত রাখতেন। দিনে রোজা রাখতেন, রাতে ঘুমাতেন না, এবং ৯৮ বছর পর্যন্ত তিনি মাটিতে তার পিঠকে ছোঁয়াননি ঘুমানোর জন্য।
দেয়ালে সে ঠেস লাগিয়ে একটু ঘুমিয়ে নিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার অসংখ্য বাণী রয়েছে। আসুন আমরা কিছু সরি সাকতি রহমতুল্লাহ আলাইহির বাণী শ্রবণ করে নিই। তিনি বলেন, 40 বছর পর্যন্ত আমার মধু পানের ইচ্ছা ছিল, কিন্তু আজ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ করিনি। প্রতিদিন কয়েকবার আয়নায় আমার চেহারা দেখতাম, পাপের কালিমা চেহারায় ফুটে উঠছে কিনা তা দেখাই ছিল আমার উদ্দেশ্য, যা দেখে আমি সাবধান হতে পারি। আল্লাহর ওলিরা আয়না দেখতেন নিজের পাপের কালিমা দেখার জন্য, আর আমরা আয়না দেখি নিজের চেহারার সৌন্দর্যতা দেখানোর জন্য। সালামের উত্তর দেবার সময় তার চেহারাকে কিছুটা অস্বাভাবিক করে ফেলতেন। এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, হাদিস শরীফে আছে, সালাম আদান প্রদানকারীর প্রতি আল্লাহর তরফ থেকে 100 রহমত অবতীর্ণ হয়, তবে তার 90টি রহমত লাভ করে সে, যে ব্যক্তি উভয়ের মধ্যে যার চেহারা উৎফুল্ল থাকে। এই হাদিসের মর্ম অনুযায়ী আমি আমার প্রতি সালাম দাতাকে অধিক রহমতের ভাগী করার জন্য সালাম বিনিময়ের কালে আমার মুখ একটু এমন করে ফেলি। সুবহানাল্লাহ। তিনি আরও উপদেশ দিতে গিয়ে বলেন, এক রাতে তিনি ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নে দেখেন। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, আপনি আল্লাহর সঙ্গে পূর্ণ প্রেম অক্ষুণ্ণ রেখেও কি করে পুত্র ইউসুফ আলাইহিস সালামকে এত ভালোবাসলেন? এরূপ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এক অদৃশ্য বাণী শোনা গেল, হে সরি সাকতি, আদব রক্ষা করে কথা বলতে হয়। এরপর এক রাতে তিনি পুনরায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখেন। সে সময় তার অন্তরে এক ভাবের সৃষ্টি হয় এবং বিকট চিৎকার করে বেহুশ হয়ে পড়েন, আর তা 13 দিন পর্যন্ত স্থায়ী হয়। এরপরে চেতনা ফিরে এলে আবার আকাশ বাণী শুনেন, হে শ্রী সখতি, স্মরণ রেখো যে আমার বন্ধুদের প্রতি অশিষ্ট আচরণ করে তার এমন দশাই হয়। একবার তিনি আল্লাহ প্রাপ্ত ব্যক্তির নাম জিজ্ঞাসা করেন। তিনি উত্তর দেন, হুয়া, অর্থাৎ তিনি। তাকে আবার জিজ্ঞাসা করা হলো, আপনি পানাহার করেন কি? এবারও তিনি একই উত্তর দিলেন, অর্থাৎ তিনি। এভাবে প্রতি প্রশ্নের জবাবে তিনি যখন হুয়া বলতে লাগলেন, তখন হযরত শ্রী সাকতি রহমতুল্লাহ আলাইহি বললেন, হুয়া বা তিনির মর্ম কি আল্লাহ? এ কথা বলার সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে তিনি এমন এক চিৎকার করে উঠলেন যে তাতেই তার পবিত্র আত্মা দেহের খাঁচা থেকে বের হয়ে তার পরম বন্ধু আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে গেল। হযরত শ্রী সাকতি রহমতুল্লাহ আলাইহি একবার জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসার অর্থ জিজ্ঞাসা করলেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, কেউ কেউ সদৃশ্য বস্তুর দ্বারা, আবার কেউ কেউ সংকেতিত তার মাধ্যমে ভালোবাসার অর্থ প্রকাশ করেছেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কথা শোনার পর তিনি নিজের একখানি চামড়া ধরে সজোরে টানতে থাকেন, কিন্তু সে চামড়া স্থান থেকে উঠানো গেল না। তখন তিনি বললেন, আমি যদি কথা বলি যে কেবল ভালোবাসার কারণেই আমার চামড়া এভাবে শুকিয়ে গেছে, সম্ভবত তার নির্ভুল হবে না। কথা বলেই তিনি জ্ঞান হারালেন, কিন্তু এ সময় তার পবিত্র চেহারা ঝকঝকে চাঁদের মতো ঝলমল করে উঠল। কেমন আশিক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন, কেমন রিয়াজতকারী ছিলেন। ভালোবাসা সম্পর্কে, মহব্বত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সরি সাকতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মহব্বত মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যখন মানুষ তরবারির আঘাতের যন্ত্রণাও অনুভব করে না। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বলেন, ওই দিনটি পূর্বে আমি সত্যিই ভালোবাসার সংজ্ঞা সম্পর্কে অনভিজ্ঞ ছিলাম। সেদিন থেকে আল্লাহ আমাকে মহব্বতের প্রকৃত অর্থ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন তিনি বুঝতে পারতেন যে কোনো লোক তার কাছে বিদ্যা অর্জনের উদ্দেশ্যে, শিক্ষা অর্জনের উদ্দেশ্যে এসেছে, তখন আল্লাহর দরবারে মুনাজাত করতেন, হে দয়াময়, আপনি তাকে এমন বিদ্যা দান করুন যেন তাকে আমার মুখাপেক্ষী হতে না হয়।
এবং এদের দ্বারা আমার ইবাদতের বিঘ্ন না ঘটে। কোনো লোক একটানা 30 বছর ইবাদতে অতিবাহিত করার দুর্লভ সৌভাগ্য লাভ করেন, সেটি কিভাবে লাভ করেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি একবার সিরি সখতি রহমতুল্লাহ দরজায় কারাঘাত করি। ভেতর থেকে প্রশ্ন আসে, আপনি কে? আমি জবাব দেই, আপনার এক পরিচিত ব্যক্তি। এ কথা শুনে তিনি দোয়া করেন, হে প্রভু, তুমি তাকে এমন করো যেন আপনি ছাড়া কারো সঙ্গে তার পরিচয় না থাকে। আর সেদিন থেকেই আমার মর্যাদা ধীরে ধীরে বৃদ্ধি পেল, আমি উঠে এসেছি বর্তমান পর্যায়ে। আল্লাহু আকবার, কেমন দোয়া করতেন। কেউ আসছে শিক্ষা গ্রহণের জন্য, সে বললেন, আল্লাহ তুমি ছাড়া যেন কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে না হয়। কেউ আসলো আল্লাহু আকবার কিছু চাওয়ার জন্য, পরিচয় দিলেন, তিনি বললেন আল্লাহ তাআলার সাথে পরিচয় ছাড়া আর কারোর সাথে যেন পরিচয় না থাকে। কত উচ্চ পর্যায়ের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সিরি সখতি রহমতুল্লাহ আলাইহি এর পদাঙ্ক অনুসরণ করা তৌফিক দান করুন। আসুন ওনার রহমতের বর্ণনা শ্রবণ করি। আবু উবাইদ বিন হারবোয়া বলেন যে এক ব্যক্তি সৈয়দুনা সিরি সখতি রহমতুল্লাহ আলাইহি জানাজায় অংশগ্রহণ করেন। তো রাতে তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ পাক আমাকে আমার জানাজায় যারা অংশগ্রহণ করেছিল সবাইকে ক্ষমা করে দিয়েছেন। লোকটি বললেন, হুজুর আমিও আপনার জানাজায় অংশগ্রহণ করেছিলাম। তখন তিনি একটি কাগজ বের করে দেখলেন, কিন্তু সেখানে লোকটির নাম ছিল না। লোকটি বললেন, হুজুর আমি অবশ্যই উপস্থিত ছিলাম। তিনি তখন দ্বিতীয়বার দেখলেন, দেখতে পেলেন তার নামটি কাগজের এক পার্শ্বে লিপিবদ্ধ ছিল। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক। শ্রী সখতি রহমতুল্লাহ আলাইহি বলতেন, সারা দুনিয়ার দুঃখ কষ্ট হায় আমি পেয়ে যেতাম, যেন সকল মানুষদের দুঃখ পেরেশানি দূর হয়ে যেত। আল্লাহ হয়। তিনি আরো বলেন, সৃষ্টি জগতের কারো থেকে কিছু না চেয়ে দুনিয়া হতে একাকিত্ব গ্রহণ করার নাম হলো জোহদ, অর্থাৎ দুনিয়া বিমুখতা। ওফাতকালে সৈয়দুনা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে নসিহত করতে গিয়ে তিনি রহমতুল্লাহ আলাইহি বলেন, সৃষ্টি জগতের সাথে থাকা অবস্থায় আল্লাহ পাককে ভুলে যেও না। এ কথা বলেই তিনি ইহজগৎ ত্যাগ করেন, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকের সৈয়দুনা সিরি সখতি রহমতুল্লাহ আলাইহি এর জীবনী নিয়ে আমরা কিছু আলোচনা শ্রবণ করেছি, ওনার রহমতের ঘটনা শ্রবণ করেছি, উক্তিসমূহ শ্রবণ করেছি। আল্লাহ তাআলা এর উপর আমল করা তৌফিক দান করুন। আরও ওনার জীবনী সম্পর্কে বয়ান করলে হয়তো আমরা আরও 1-2 পর্বে শেষ করতে পারবো না। যতটুকুই শুনেছি আল্লাহ তাআলা এর উপর আমল করা তৌফিক দান করুন। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা অন্য কোনো রহমতের ঘটনা নিয়ে উপস্থিত হব। সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।